আদাব, নমস্কার। আমি ডাক্তার গৌতম দত্ত। দত্ত হোমিও কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সকলেই ভালো আছেন। প্রিয় হোমিও প্রেমী ডাক্তার ভাই ও বোনেরা, আজকে আমি দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় এমন একটি রোগের ঔষধ সম্পর্কে এবং প্রতিকার সম্পর্কে আলোচনা করব। সেটা হচ্ছে কৃমি বা ওয়ার্ম। তো আমি বলি যে আমাদের শরীরের অর্থাৎ মানব শরীরের প্রায় অর্ধেকের বেশি রোগ সৃষ্টির জন্য যেই কারণটাকে আমি চিহ্নিত করি সেটা হচ্ছে কৃমি। শুধু আমি নই, আধুনিক চিকিৎসা ব্যবস্থাতেও একই তথ্য চলে আসে। অর্থাৎ কৃমির জন্য যে কোনো রোগ উৎপন্ন হতে পারে। সেই ক্ষেত্রে আপনি ধরে নিতে পারেন জ্বর কৃমির কারণে হতে পারে, বিকারগ্রস্ত কৃমির কারণে হতে পারে, আমাশয় কৃমির কারণে হতে পারে, ডায়রিয়া কৃমির কারণে হতে পারে, কলেরা কৃমির কারণে হতে পারে, টাইফয়েড সেটা কৃমির কারণে হতে পারে, হুপিং কাশি কৃমির কারণে হতে পারে, পেটের ব্যথা সহ পেটের যাবতীয় যে সকল পীড়া সেটাও কৃমির কারণে হতে পারে। তারপরে হচ্ছে রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া সেটাও কৃমির কারণে হতে পারে, অপুষ্টি সেটাও কৃমির কারণে হতে পারে, এবং মলদ্বারের যে সকল আগের ভিডিওগুলোতে আমি আলোচনা করেছি প্রত্যেকটা রোগ অর্থাৎ মলদ্বারের যে কোনো সমস্যার জন্য এই কৃমি কিন্তু দায়ী। তো এই ধরনের অসংখ্য পীড়া আছে যেগুলার কারণ হচ্ছে কৃমি। অর্থাৎ আমরা যদি এই কৃমির চিকিৎসা না করি বা এই পরিষ্কার পরিচ্ছন্নতা যদি না থাকি, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে কৃমির সংক্রমণ হয় এবং এই কৃমির সংক্রমণের কারণে পরবর্তীতে বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়। তো এই কৃমি নিয়ে আলোচনা করার আগে আমি আপনাদেরকে বলবো যে কৃমির অনেক ঔষধ হোমিওপ্যাথিতে আছে এবং কৃমির ক্যাটাগরি যদি আমরা চিহ্নিত করি বা ভাগ যদি করি, দেখা যায় যে 3 থেকে 4 বা 4 থেকে 5টা ভাগে বিভক্ত হচ্ছে কৃমি। এক্ষেত্রে আপনার যে পিন থ্রেড ওয়ার্ম যেটা আমরা সুতা কৃমি বলি, তারপরে ধরেন আপনি হুক ওয়ার্ম আছে, বক্রকৃমি, তারপরে টেপ টেপ ওয়ার্ম আছে, সেটাকে আমরা ফিতা কৃমি বলি, তারপরে কেঁচো কৃমি আছে, গুল কৃমি আছে, এ ধরনের অনেক কৃমি আছে। প্রত্যেকটা কৃমির ভিত্তিতে ঔষধের কিছুটা ভিন্নতা আছে এবং ভিন্ন ভিন্ন ঔষধ সেবন করা হয়। তো সকল ধরনের কৃমির ক্ষেত্রে সাধারণভাবে যে ওষুধগুলো আমরা ব্যবহার করি, এমন একটি ওষুধ নিয়ে আজকে আলোচনা করছি যার সফলতা শতভাগ। তো প্রথমে চলেন যে কৃমি যে লক্ষণগুলা কেন কৃমি হচ্ছে বা কৃমির যে লক্ষণগুলা কি, সেটা হচ্ছে পেট ব্যথা এবং পেট ফাঁপা যদি থাকে আমরা ধরে নিতে পারি যে তার কৃমি থাকতে পারে বা কৃমির সংক্রমিত, এবং দাঁত কিরমির করা অর্থাৎ বাচ্চাদের ক্ষেত্রে দাঁত কিরমির করার একটা প্রবণতা থাকে, এবং নাক এবং গুহদ্বারে চুলকানি থাকে, বমি অথবা বমি ভাব থাকে, শরীর শুকিয়ে যাওয়ার সাথে সাথে তার ওজন কমে যায় যেহেতু শরীর শুকিয়ে যায়, শ্বাস প্রশ্বাসে তার দুর্গন্ধ থাকে। তো এই হচ্ছে কৃমির মূলত লক্ষণ। এর পরবর্তীতে এই যে কারণ কৃমির যে কারণগুলো যে আছে সেটা সম্পর্কে একটু আলোচনা করছি। সেটা হচ্ছে শিশু নানা জিনিস এবং মাটিতে মুখ দেয়, অর্থাৎ সেখান থেকে বিভিন্ন কিছু মানে কৃমির ডিম বা লার্ভা তার মুখে চলে যায় বা পেটের ভিতরে চলে যায়, সের মাধ্যমে সংক্রমিত হতে পারে। কাঁচা ফল কাঁচা শাকসবজি খেলে সেগুলা থেকেও হতে পারে, যদি না ধুয়ে খাওয়া হয় সেক্ষেত্রেও হতে পারে। অনেক সময় ধোয়ার ফলেও ভালোভাবে না ধোয়ার কারণেও সংক্রমিত হচ্ছে। এছাড়া পচা বাসি খাবার খাওয়ার কারণেও হয় এবং পোষা পানির মাধ্যমেও হয়। পচা বাসি খাবারের ভিতরে বিশেষ করে পচা মাংস যদি খাওয়া হয় সেক্ষেত্রে কৃমিতে সংক্রমণ হওয়ার, এছাড়াও অসুস্থ যে সকল প্রাণী আছে সেই সকল প্রাণীর মাংস খাবার ফলেও হতে পারে। এবং পোষা প্রাণী বাড়িতে যে সকল পোষা প্রাণী
অনেকেই বা বাসায় লালন পালন করে, তাদের ক্ষেত্রে মাধ্যমেও হতে পারে। তো আসলে কৃমির ওষুধ নিয়ে অনেকেই ধরেন, অনেকেই অন্য প্যাথির ওষুধ সেবন করছেন, করার পরেও দেখা যাচ্ছে শরীরে ওইভাবে কাজ করছে না, বলছে যে রেজিস্ট্যান্স হয়ে গেছে, যে বারবার ওষুধ খাচ্ছে তারপরেও 100% তার কৃমিটা নিরাময় হচ্ছে না, পায়খানার দরজায় চুলকানি আছে। তো এই ক্ষেত্রে আমি বলবো যে যদি অন্য পেথিতে ব্যর্থ আপনার এভাবে কাজ না করছে, আমি বলবো যে আজকে যে আমি মেডিসিনটা আলোচনা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখেন, ভালোভাবে ওষুধ সেবন করেন, আমি ধারণা করছি যে 100% আপনি নিরাময় লাভ করবেন। প্রথমেই যে মেডিসিনটা আমি এখানে উল্লেখ করছি সেটা হচ্ছে কি, বা প্রথম অবস্থানে রাখছি সেটা হচ্ছে কি সিনা। অর্থাৎ সিনা দেখেন, শিশুর পেটে কৃমির জন্য পেট ব্যথা হলে এই সিনাটা হচ্ছে শ্রেষ্ঠ ঔষধ। উপর হয়ে শুয়ে ঘুমায় শিশু, উপর হয়ে শুয়ে ঘুমায় এবং ঘুমের মধ্যে চমকে ওঠে, তার একটা প্রবণতা থাকে, এবং বালিশে নাক খুঁটে বা খোঁচায়, এবং দাঁত কি করে কর্মর করলে, এই যে সিনা, এই লক্ষণের ক্ষেত্রে এটা হচ্ছে কি মহা ঔষধ। অর্থাৎ এই সকল লক্ষণ থাকলে সিনাকে আমরা মহা ঔষধ হিসেবে চিহ্নিত করছি। প্রায় সকল ধরনের কৃমির ক্ষেত্রে দেখা যায় সিনা কাজ করে। শিশু অত্যন্ত খিটখেটে, অভদ্র এবং কেহ তাকে স্পর্শ করলে, মানে স্পর্শ করুক, সে তা চায় না, এবং দেখা যায় যে এই ধরনের কাজ করলে গালিগালাজ পর্যন্ত পারে, এবং অতিরিক্ত ক্ষুধা এবং ক্ষুধাহীনতায় ইহা শ্রেবণে শিশুর স্বাভাবিক খাবারের একটা অভ্যস্ত হয়। অর্থাৎ দেখা যায় যে রুচিহীনতা যদি শিশুর থাকে, এই সিনা খাবার পরে তার স্বাভাবিক রুচিটা চলে আসে, এবং চোখের কোণে কালি জমা বা মুখের চারদিকে নীল আভা পড়ে, অর্থাৎ ব্লো রিংটা তার চোখের মুখের বেশি ওঠে, এবং শিশু বারবার জনন ইন্দ্রিয়ে হাত দেয়, এবং মাঝে মাঝে অন্যকে থুতু দেয় ও কামড় দেয়। প্রস্রাব প্রথমে গোলা, পরে চুনের জলের মতো দেখায়। এই ধরনের যদি লক্ষণ থাকে তাহলে আমরা সিনা চিন্তা করতে পারি। এবং সিনা রোগীর ক্ষেত্রে আমি যে বিষয়টা দেখব, তার জিহ্বাটা হচ্ছে পরিষ্কার। তো চলেন আমরা এবার দেখে নিই যে সিনাটা আমরা কিভাবে খাবো, সিনার যে সেবন বিধিটা কেমন। প্রথমে দেখেন যে আমি বলছি যে এখানে আপনি 200 শক্তি অথবা প্রয়োজনে 1M বা 1000 শক্তি আপনি নিতে পারেন। আমি 200 শক্তিটাকেই উপযুক্ত মনে করি। এক্ষেত্রে 1 থেকে 2 ফোঁটা আপনি 1 ডাম একটা শিশিতে নিতে পারেন, অথবা আপনি ছোট একটা কাপে বা গ্লাসে নিয়ে 1 চামচ পানিতে মিশিয়ে প্রতিদিন 1 থেকে 2 বার, এটা 4 থেকে 5 দিন আপনাকে এটা খেতে হবে। অথবা 02 বা LM2 শক্তি আপনি 10 জাকি সহ প্রতিদিন সকালে একবার খেলে খুব ভালো কাজ করে। এবং তাতে যদি দেখা যায় যে এই প্রক্রিয়ায় এটা আমি খেলাম, তাতে যদি দেখা যায় যে শতভাগ উপকার না হলে, পরের দিন বা একমাত্রা, বা এই যে আমরা 4 থেকে 5 দিন পর একমাত্রা 200 শক্তির সালফার খাবার পর আগের নিয়মে আবার 3 থেকে 4 দিন সেটাকে খেতে দিলে শতভাগ নিরাময় লাভ করা যায়। তো এবার এই সিনারি আরেকটা রূপ, সেটা হচ্ছে ফার্মাকোপিয়া হিসেবে তৈরির প্রস্তুতকৃত হিসেবে নামটা চেঞ্জ হয়, সেটা হচ্ছে স্যান্টোনাইন। তো সিনা বা ওয়ার্ম সিডের উগ্র পদার্থই হচ্ছে স্যান্টোনাইন। অর্থাৎ সিনার আরেকটি নামই আমরা যদি আবার চিন্তা করি, তার উৎপাদন প্রক্রিয়াটার ভিন্নতার কারণে সেটার নামটা চেঞ্জ হয়। যেটা বাজারে আমাদের যে ঔষধ আছে তার ভিতরে অ্যাভেলেবল এই ওষুধটা, সেটা হচ্ছে স্যান্টোনাইন। অনেক কোম্পানির ওষুধ পাওয়া যায়। তো অনেকে সিনা অপেক্ষা স্যান্টোনাইনকে অধিক পছন্দ করে। তো ইহার লক্ষণও সিনার মতোই, যেহেতু সিনা থেকে এটার একটা মডিফাই রূপ। এবং অমাবস্যা এবং পূর্ণিমার সময় যদি এই আমরা সিনাটা যদি কৃমিগ্রস্ত রোগীর ক্ষেত্রে প্রয়োগ করি, তো সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যায়। এটি যাবতীয় কৃমির ক্ষেত্রে এক ধরনের একটা মহা ঔষধ হচ্ছে এই স্যান্টোনাইন। তো আমি এখানে একটা কোম্পানির ওষুধকে এখানে আমি স্ক্রিনে দেখাচ্ছি আপনাকে, যে এটাই মানে খেতে হবে এরকম না। আবার ওই কোম্পানির লোকে আমাকে কোনো ধরনের যে এই প্রমোট করার জন্য, তার কোম্পানির ওষুধ প্রমোট করার জন্য কোনো কিছু বলেও নাই। যে সেক্ষেত্রে আমি একটা চিত্র প্রয়োজন আপনাদের বোঝার সহজে আমি এই চিত্রটাকে এখানে অন্তর্ভুক্ত করেছি, আর কিছু মাত্র না, আর কিছু নয়।
তো এই ক্ষেত্রে আমি স্যান্টোনাইনটা কিভাবে খাবো, এটার শ্রেবণ বৃদ্ধিটা যদি আমরা দেখি, বাচ্চার বয়সটা যদি 6 মাস বা ছোট 1 বছর থেকে সাধারণত 6 মাসের পর্যন্ত যেহেতু বুকের দুধ ছাড়া অন্য কিছু খায় না, ধরেন 1 বছর থেকে যদি 3 বছর পর্যন্ত বয়স হয়, সেক্ষেত্রে 1 থেকে 2 গ্রেন মাত্রায়, অর্থাৎ 1 থেকে 2টা পিলে যেমন গ্রেন মাত্রায়, এরকম 1 গ্রেন মাত্রা, অথবা 4 থেকে 10 বছর বয়স পর্যন্ত যদি হয় 2 থেকে 3 গ্রেন মাত্রা, এবং পূর্ণবয়স্ক ব্যক্তির ক্ষেত্রে 4 থেকে 5 গ্রেন মাত্রায় 1x শক্তি রাত্রে খাবার 30 মিনিট আগে, এখানে পর না হয়ে এটা হবে 30 মিনিট আগে 1 মাত্রা খাবেন, এবং খাবার পর 1 গ্লাস পানি অথবা চিনির শরবত খাবেন। তো ওষুধটা খেতে হবে রাত্রে খাবার 30 মিনিট আগে, 30 মিনিট আগে, এবং খাবার পর দেখা যাচ্ছে যে 1 গ্লাস পানি বা চিনির শরবত খেলে সবচেয়ে ভালো, এবং পরের দিন সকালে 1 গ্লাস গরম পানি পান করলে মলের সমস্ত কৃমিগুলা বের হয়ে আসে। তো এই হচ্ছে মূলত আজকের আলোচনা। যদি আজকের এই আলোচনাটা আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং এছাড়াও যদি আরও কোনো বিষয়ে আপনাদের জানা থাকে, অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আমি যথাসময়ে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।